নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আর আমি সকালে উঠে আজকে বাড়ির অন্যান্য কাজকর্ম প্রত্যেক দিনের মতো দেখাচ্ছি না, আজকে সোজা চলে গেছি রান্নাঘরে গিয়ে দেখতে পাচ্ছেন আজকে একটা খাবার বানাচ্ছি। তো কী খাবার বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তবে আমি সম্পূর্ণ ভিডিও আর কি করছি না যে কিভাবে কি করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি বলে দেবো যে কিভাবে কি করলাম, যদি আপনাদের ভালো লেগে থাকে তবে। তো চলুন, তার জন্য তো ভিডিওটা দেখতে হবে, তো সাথে থাকুন, পাশে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন, আজকে আমি কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল উঠে সব কাজকর্ম ওইদিকে করে নিয়েছি, করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে সকাল সকাল ভাত রান্না করছি না, আজকে বানাচ্ছি একটা স্পেশাল দৌলা পিঠা বলে এটাকে। তো এই পিঠাটা আমরা যখন ছোট ছিলাম না তখন প্রচুর খেয়েছি। আমার ঠাকুমা, মা সবাই বানাতো, কিন্তু আমি কখনো বানাইনি। তো আজকে ইচ্ছে হলো যে আমার সোনাদেরকে একটুখানি বানিয়ে খাওয়াই, সেই জন্য আজকে বানিয়ে নিলাম। সকালে উঠে যে আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি, এক একটা এক এক শেপ দিয়েছি, এক একটা এক এক রকম করে বানিয়েছি। কোনোটা হচ্ছে কুলি পিঠের মতো বানিয়েছি, কোনোটা টিপের মতো বানিয়েছি, তারপরে গোল আর কি কতগুলো বানিয়েছি। তো এক একটা এক এক রকম বানিয়েছি। তো আমার সোনারা খেয়ে ভীষণই আর কি ভালো বললো যে খুব ভালো হয়েছে মা। তো বাচ্চারা খেয়ে যদি বলে যে ভালো হয়েছে, খুব ভালো লাগছে, তাহলে কিন্তু মানে কষ্টটা সার্থক। বেশ ভালো লাগলো শুনে আমারও যে না, আমার মেয়েরা খুব পছন্দ করেছে খেতে। আর আমার পুচকু সোনা এখানে ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড খেলাধুলা করছে। ও হচ্ছে এভাবেই ছড়াছড়ি করে খেলাধুলা করে। তো ও তো আর খায় না, সেই জন্য ওর জন্য নয় এগুলো। তো আমার দুই মেয়ে খেয়েছে, আমি খেয়েছি, আর আপনাদের দাদা ভাইও খেয়েছে। তো বললো বেশ ভালোই হয়েছে। তো চলুন, সকালে জলখাবার এই দৌলা পিঠা দিয়েই হয়ে গেল। আপনাদের যদি ভালো লাগে যে এটা কিভাবে বানিয়েছি অবশ্যই কমেন্ট করবেন, আমি বলে দেব। তো চলুন, আমি আরেকটা ভিডিও বানিয়ে নেব তাহলে। তো চলুন, এখানে এই যে আমার ছোট্ট মনিকে নিয়ে একটু খেলাধুলা করে তারপরে আবার দুপুরে রান্নাবান্না করতে হবে। তো দুপুরে কি রান্নাবান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। তো চলুন, সাথে থাকুন। আর এই পিঠেটা চালের গুঁড়ো দিয়েও করা যায়, ময়দা দিয়েও করা যায়, আবার আটা দিয়েও করা যায়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট সোনার ছোট্ট পায়ের জন্য দুটো মোজা নিয়ে এসেছে, ওই জুতোর মতো যে মোজাগুলো হয় সেগুলো। তো বেশ সুন্দর। তো যেহেতু তখন শীতকাল ছিল সেই জন্য ওর জন্য এগুলো নিয়ে এসেছে সোনার পাপা। তো চলুন, বেশ সুন্দর হয়েছে দেখতে মোজাগুলো। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর ছোট্ট মানুষের ছোট্ট জিনিস দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। ভাবলাম যে আপনাদেরও হয়তো ভালো লাগবে, সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। তারপরে আমি রান্না করেছিলাম এখানে যে শাক পিঠালি রান্না করেছি, তারপরে সবজি দিয়ে পালং শাক করেছি, আর এদিকে বেগুন পোড়া করেছিলাম শীতকালের জন্য, আর ভাত রান্না করেছি, আর পরে হচ্ছে ডাল রান্না করেছিলাম। তো সেটা আর উঠানো হয়নি। তো যতটুকু ভিডিও ক্যামেরা করা ছিল সেই জন্য ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু আমার এই যে ছোট্ট মনি ভীষণই ছোট, তো যখন তখন আমাকে দৌড়ে আর কি ওর কাছে চলে আসতে হয় যদি রেখে যাই। আর কোলে নিয়ে থাকলেও আবার কোনো সময় কান্নাকাটি করে। তো আপনারা তো জানেনই ছোট্ট বাচ্চা কীরকম কি করে না করে। তো তারপরে ওর কাছে চলে এসেছিলাম, তাই আর ওই ডালের ভিডিওটা করা হয়নি। তো চলুন, এখন আমি ছোট্ট মনিকে নিয়ে একটুখানি আবার বসে পড়েছি, যেহেতু ও ছোট, ওকে তো নিয়ে থাকতেই হবে, তাই না বলুন? তো কাজ যদি দু একটা কম হয় তবুও চলবে, কিন্তু ওকে নিয়ে থাকতেই হবে। তো এভাবেই আর কি দিনগুলো আর কি কেটে যায়। তো এই যে আমার ছোট্ট মনি কত কথা বলে, তো সেগুলোই আর কি দেখতে ভীষণ ভালো লাগে, শুনতেও ভীষণ ভালো লাগে। ছোট্ট মুখে কত রকম অঙ্গভঙ্গি করে, সেগুলো এত যে ভালো লাগে, তাই ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই পাশে থাকবেন। তো চলুন, আমার সোনামনির একটু কথা শুনুন, তো কেমন লাগে অবশ্যই জানাবেন। তো চলুন, আমার সোনামনির একটু কথা শুনে নিই, তারপরে সংসারের কাজকর্ম তো রয়েইছে। আর সোনামণি
কয়েকদিন পরে ভাত খাবে। তো সেগুলো ভিডিও আপনাদের সাথে কম বেশি শেয়ার করব, অবশ্যই আপনারা দেখবেন। তো চলুন, সোনামণিকে নিয়ে এই যে এখানে একটুখানি বসিয়ে দিয়েছি। 7 মাসে ভাত খাওয়ানোর আর কি প্রসাদ খাওয়ানোর কথা ছিল, তো 7 মাসে প্রসাদ খাওয়ানো হয়নি, তাই জন্য ওকে 9 মাসে প্রসাদ খাওয়ানো হবে। তো চলুন সেগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমাদের নিয়ম। তো চলুন, তো সেভাবে ভালো করে আর কি মুখে প্রসাদ দেওয়া হয় না এ বাড়িতে। তো কিভাবে হয় সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সোনামণি এখানে বসতে শিখে গেছে, ওই যে চারপাশে বালিশ দিয়ে ওকে বসিয়ে দিয়েছি, ও একটু বসে থাকে, বেশ খেলে। তো দেখুন বেশ খেলছে আর হাসছে। আর এদিকে আমার সাথেও কথা বলছে, আমি ওর সাথে কথা বলছি, ও আমার দিকে তাকাচ্ছে, দেখতেই পাচ্ছেন। ভিডিও করছি জন্য আবার বেশি বেশি করে তাকাচ্ছে। তো চলুন, বেশ ভালো লাগে এই মুহূর্তগুলো, তো সেই জন্য ক্যামেরাবন্দি করে রেখেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আরও কত কিছু কত রকম করে, সবসময় তো ক্যামেরাবন্দি করা সম্ভব নয়, সেই জন্য সব কিছু ভিডিও করিও না। তো চলুন, আমার সোনামণিকে নিয়ে এভাবে দিন কেটে যায়। আরও 2 মেয়ে রয়েছে আমার, তো ওদেরকে নিয়ে সোনামণিকে নিয়ে কোথা দিয়ে দিন চলে যায় বুঝতেই পারি না। তো নানান কাজে কর্মে দিনগুলো কেটে যায়। আর এদিকে এই যে সোনামণি ভিডিও করলে পরে সামনে এসে আর কি ধরবে, ভিডিও করতে দিবে না এরকম। আর রাতে আমার সোনাকে বই টই পড়িয়ে চলে এসেছি একটুখানি সবজি কেটে রাখার জন্য। সকালবেলা যেহেতু ওদের দুজনে স্কুল চলে যায়, ওরা দুজনে স্কুলে চলে যায়, সেই জন্য আর এই যে মণিকে নিয়ে কাজ করতে ভীষণই অসুবিধা হয়ে যায়, সেই জন্য এই যে রাতে একটুখানি সবজি কেটে রাখার চেষ্টা করছি। তো ওই যে সোনামণি হচ্ছে ও দিদির কাছেও থাকবে না, তাই জন্য আমি কোলে নিয়েই ওকে সবজিগুলো কাটছি। তো সেগুলো এখন ওকে কোলে নিয়েই আমি সবজিগুলো কাটছি। সোনামণি কিছুতেই থাকছে না ওর দিদির কাছে, ওর দিদি বারবার নিতে চাইছে তবুও থাকছে না। তো বন্ধুরা, সবজিগুলো কেটে রেখে তো আর রাতে শুধু ভাত রান্না করছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর সবজি তো সব রয়েইছে, দুপুরবেলা যেহেতু রান্না করেছিলাম সেই জন্য অনেক সবজি রয়ে গেছে, তো সেগুলোই খাওয়া হবে। তো তার জন্য সবজিটুকু কেটে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। তো আজকে এখানেই রাখছি, বাই। আবার আসবার একটি নতুন ভিডিও নিয়ে। শুভরাত্রি।